ভর্তা খেতে তো ভীষণই মজা লাগে, তবে ভর্তা বানানো একটু কষ্টসাধ্য ব্যাপার। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হচ্ছে কচু ভর্তা বানাবো দুইভাবে। তো একটা হচ্ছে ভেজে কচু ভর্তা বানাবো, আর একটা হচ্ছে কাঁচাই বানাবো। আর এখানে আমি নর্মাল হচ্ছে কচু ভাজবো, মানে ভুনা করব। তো আজকে হচ্ছে ভর্তার রেসিপি দুইটা শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি কচুগুলোকে খুব ভালো মতন কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়, আর একটু গেঁচে নিয়েছি। এরপর হচ্ছে কচুগুলোকে দেখেছেন যে আমি তেল দিয়ে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে নিতে হবে। আর ভর্তা বানানোর ব্যাপারটা, প্রসেসিংটা একটু কষ্টসাধ্য, তবে খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না বলেন? যেদিন বাসায় ভর্তা বানানো হয় সেদিন হচ্ছে একটু ভাতটা বাড়িয়ে দিতে হয় হাঁড়িতে। এরপর হচ্ছে ওই তেলের ভিতরে আমি ভর্তা বানানোর প্রসেসিংয়ের জন্য একটু রসুন, এরপর হচ্ছে একটা বড় মাঝারি সাইজের রসুন নিয়েছি পুরোটা। এরপর অল্প একটু করে পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। খুবই অল্প পরিমাণ দিতে হবে, খুব বেশি না। দেখতে পাচ্ছেন যতটুকুন, এতটুকুনি, খুব বেশি দেওয়া লাগবে না। এরপর হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ দেবো, যেহেতু আমি ঝাল লাভার, যে কোনো ভর্তায় আমি ঝাল খেতে পছন্দ করি, তাই জন্য হচ্ছে আমি ঝালটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে আপনারা কেউ না চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে আমার কাছে যে ভর্তায় যেটা লাগে আমি সেটাই করি। আর একটা কচু ভর্তা বানানোর জন্য, মানে কাঁচা কচু ভর্তা বানানোর জন্য এখানে আমি লবণ পানিতে কচুটা কেটে, একদম মুখের সাইজের যে কচুটা, একদম মানে কি বলবো, একদম মুখের সাইজের, মানে নরম যে কচুটা হয় ওইটা নিতে হবে এই কাঁচা কচু ভর্তার ক্ষেত্রে। ওটা আমি লবণ পানি দিয়ে প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1-1.5 ঘন্টা না, 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টটা চলে যায়। এরপর ওই কাঁচা কচুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব ভর্তা বানানোর জন্য। ব্যাস রেডি। এখন চলেন, ভর্তা সব কিছু আমি রেডি করে ফেলেছি। এখন এক একে ভর্তাগুলো বানিয়ে নিব। তো প্রথমে যে ভর্তাটা করব সেটা হচ্ছে কচু ভেজে যে ভর্তাটা করব সেটা। তো এখানে আমি দেখতে পেয়েছেন লবণ আর হলুদ দিয়ে কচুটা হচ্ছে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন হালকা করে একটু টেলে নিয়েছি তেলে। এখানে রেখেছি লবণ, আর হচ্ছে আর একটা উপাদান দিব, সেটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে কোরানো নারকেল। এটা আমি ফ্রোজেন নারকেল ব্যবহার করছি, খুব ভালো হয় যদি এটা আপনারা একদম পিওর মানে নারকেলটা পান, মানে একদম ফ্রেশ যে নারকেলটা ওইটা যদি পান তাহলে তো খুবই ভালো হয়। তো প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে বাটার যে ভর্তাটা সেটা করব, কচু বেটে যে ভর্তাটা করব সেটা আগে করে নিব। প্রথমে এখানে দিব হচ্ছে সরিষা, সাদা সরিষা নিয়েছি। আপনারা চাইলে কেউ সাদা এবং কালো যে মিক্সটা হয় সেই সরিষাটাও নিতে পারেন। বিসমিল্লাহ। তো প্রথমে হচ্ছে সরিষাটাকে মিহি করে বেটে নেব। সরিষাটা আমার মিহি করে বাটা হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ, এরপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা যে নিয়েছিলাম সেটা একটু মিহি করে বেটে নেব এখন। এরপরে হচ্ছে একটু লবণও দিয়ে দিব এখানে, একসাথে মিহি করে বেটে নেব। ভর্তা করা আমার হয়ে গেছে, এখন জাস্ট গরম গরম খাওয়ার পালা। ভর্তা নাম্বার 1 হয়ে গেছে, এরপর আমি ভর্তা নাম্বার 2 বানাবো। তো ঠিক আছে, ভর্তা নাম্বার 2 বানাতে কীরকম কী প্রসেসে করছি সেটা আমি বলছি।
যে কোনো টাইপের ভর্তা তো আসলে খেতে অনেক বেশি মজা লাগে, কিন্তু বানাইতে হচ্ছে অনেক হ্যাসেল পোহাইতে হয়। তো যাই হোক, আমি কিন্তু ভর্তা বানাইতে অনেক বেশি পছন্দ করি, তাই জন্য কষ্ট হলেও একটু ভর্তা কষ্ট করে হলেও বানাই, কারণ খেতে পছন্দ করি যে। তো এখন হচ্ছে কাঁচা কচুর ভর্তাটা বানাবো। এই যে যে কাঁচা কচুটা আমি হচ্ছে গ্রেট করে রেখেছিলাম, এটা প্রথমে মিহি করে বেটে নিতে হবে। আপনারা অনেকে হয়তো বা ফিল করতে পারেন যে এটাতে গাল মানে মুখটা চুলকাবে, বাট না, এটাতে সেরকম কিছুই হবে না, কারণ এটা শোলা কচু। আপনারা কচুওয়ালাদের জিজ্ঞাসা করবেন যে এটা কী কচু। যদি শোলা কচু হয় সেই ক্ষেত্রে মুখটা চুলকাবে না। তো ঠিক আছে, প্রথমে আমি এটাকে গ্রেট করে নিব। যেহেতু এটা গ্রেটার দিয়ে গ্রেট করা, এটা বাটতে খুব বেশি সমস্যা হবে না। তো এটাকে আগে মিহি করে বেটে নিই অফ ক্যামেরায়। কচুটা আমার মিহি করে বাটা হয়ে গেছে, দেখেন কত মিহি, একদম মুখেই বাটবে না এরকম আর কি, খুবই মিহি করে বাটতে হবে কিন্তু এটা। এরপর হচ্ছে আমি সরিষাটা বেটে নিব, তার সাথে হচ্ছে আমি কাঁচামরিচ এবং রসুনটাও বেটে নিব একসাথে। আচ্ছা, এখানে আমি যে পরিমাণ কাঁচা কচু নিয়েছি ঠিক সেই পরিমাণের হচ্ছে নারকেল কোড়া দিয়ে দিব। এতে করে হবে কি, খেতেও মিষ্টি মিষ্টি লাগবে আর মজা লাগবে আর কি। একটু বাড়িয়ে দিই। এরপর হচ্ছে লবণ দিয়ে দিব, আমি লবণ দিয়ে বেটে নেব। তো ঠিক আছে, এটাকে মিহি করে বেটে নিই। বাটাবাটির কাজ শেষ। লাস্টলি যেটা করতে হবে, একদম ফ্রেশ সরিষার তেল দিয়ে দিতে হবে, আর হচ্ছে একটু লেবুর রস। তো লেবুর রস আমি বাটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন যেটা করেছি, সরিষার তেল দিয়েছি, আপনারা কেউ চাইলে আম তেল ব্যবহার করতে পারেন। আম তেল ব্যবহারেও কিন্তু মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে আম তেল নেই, তাই জন্য আমি ফ্রেশ সরিষার তেল দিয়েছি, এটাতেও খেতে মজা লাগবে। আর একটু টকটক ফ্লেভারের জন্য আপনি লেবু ব্যবহার করতে পারেন। একদম একটা লেবু আস্তটা বাটার সময় দিয়ে দিবেন, আর খাওয়ার সময় তো দিবেনই যদি মন চায়। তো যাই হোক, আমার বাটাবাটির কাজ শেষ, এখন জাস্ট গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো যে ভর্তা তিনটা দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই, কিন্তু প্রত্যেকটা ভর্তাই অনেক বেশি মজার। এই যে আমার দুপুরের প্লেটার সাজিয়ে নিয়েছি, আজকে কচুময়, কচু খাবো আজকে বেশি করে। কচু ভর্তা, এখানে কচু আর এক পদের ভর্তা, এটা হচ্ছে কাঁচা কচুর ভর্তা, এটা হচ্ছে বাটা কচুর ভর্তা মানে ভেজে রাখা কচুর ভর্তা, আর এটা হচ্ছে কচুর রান্না। তো এটাকে প্রথমে খেয়ে দেখি, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ করে শুরু করি। এটা দিয়ে তো একদম আস্ত মানে এটাকে কী বলে, কাঁচা রসুনের ফ্লেভার আসতেছে, অনেক মজা। এখন একটু ভাজা দিয়ে খেয়ে দেখি, একটু ভাজা কচুর ভর্তা, এটাও অনেক মজা, এটা বেশি মজা। তো ঠিক আছে, আমরা দুপুরবেলায় খেয়ে নিই, তারপর কথা হচ্ছে।